আপনার ফেসবুকের সেটিংসে ঠিক এইভাবে যদি কোনো ফোনের নাম বা মডেল শো করে, আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইস বা ফোনে লগ ইন আছে বা অন্য কেউ গোপনে চুপি চুপি সেটা ব্যবহার করছে। আপনি তাকে লগ আউট করবেন কীভাবে বা কীভাবে চেক করবেন যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা, চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইন শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো ফার্স্টে আপনি ফেসবুক ওপেন করবেন, এরপরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন অপশনে ক্লিক করবেন। দেন আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি আবারও একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপরে ছোট্ট করে 2 নম্বর অপশনে লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অথবা সি মোর অ্যাকাউন্ট সেন্টার লেখা থাকবে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটা আপনি ওপেন করবেন। এরপরে আবারও আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখতে পাবেন লেখা থাকবে হোয়ার ইউ আর লগ ইন, ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে, এই অপশনটা আপনি ওপেন করবেন। এরপর আপনার প্রোফাইল শো করবে, ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ফেসবুক আইডি আপনার ফোন ছাড়াও অন্য কোনো ডিভাইস বা ফোনে লগ ইন আছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওপরের দিকে যে ফোনের নাম শো করবে বা মডেল শো করবে এটা কিন্তু আপনার ফোন, দেখেন লেখা আছে ডিস ডিভাইস। আর আদার্স যে ফোনের নাম শো করবে বা মডেল যদি শো করে, জানতে হবে যে অন্য কোনো ফোন থেকে বা ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডি লগ ইন করা আছে বা অন্য কেউ চুপি ব্যবহার করছে। আপনি যদি এরকম যদি থাকে, আপনি তাহলে তাকে রিমুভ করবেন কিভাবে বা লগ আউট করবেন কিভাবে, নিচের দিকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্পেসিফিকভাবে আপনি ক্লিক করে করে কিন্তু লগ আউট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে জাস্ট আপনি যদি কোনো ডিভাইসের একটা নাম থাকে জাস্ট ওটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আসলে এটা ওই ডিভাইসের নাম কি, কোথায় থেকে লগ ইন করা হয়েছে, কয়টার সময় লগ ইন করা হয়েছে, সব কিছু দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপরে লগ আউট লেখা থাকবে, আপনি লগ আউট অপশনে ক্লিক করবেন। এরপরে আবারও কনফার্মের জন্য লগ আউট লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আবারও পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা থাকবে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে নিচে দিকে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা থাকবে, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন, দেখেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন। এর জন্য আপনার প্রোফাইল আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে এটা দিবেন, তারপর নতুন একটা পাসওয়ার্ড দিবেন, তারপর ওই পাসওয়ার্ডটা আবার ডাবল করে সাবমিট করার পর চেঞ্জ করে নেবেন। তাহলে আপনার ফেসবুকে আর অন্য কেউ ঢুকতে পারবে না, বা আপনি এভাবে খুব সহজে কিন্তু চেক করে দেখতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, সবার জন্য জানা জরুরি। টাইমলাইনে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।